আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনিকাস কুকিং জোনে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি রান্না করে দেখাবো ইফতারি স্পেশাল ডিমের জালি কাবাব। ইফতারির সময় আমরা নানান রকমের ভাজাপোড়া খেয়ে থাকি। সব ভাজাপোড়ার মধ্যে আজ ডিমের জালি কাবাবটা স্পেশাল। আমি শিওর এটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে প্রতিদিন খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে সিদ্ধ ডিমের কুচি নিয়ে নিব। এরপর সিদ্ধ আলু কুচি নিয়ে নিব। আমি কাটার দিয়ে কুচি করে নিয়েছি, আপনারা হাত দিয়ে চটকে নিতে পারেন। এবারে দিয়ে দিব শুকনো মরিচ 2টা, যা আমি আগে থেকে ভেজে গুঁড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিব 3টা কাঁচা মরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 কাপ ধনিয়া পাতা কুচি। এরপর দিব একটা ভেজা পাউরুটি, এর মধ্যে থাকা পানি চিপে ফেলে দিয়ে নিয়েছি। 1 কাপ বেসন, যা আমি হালকা করে ভেজে চালনা দিয়ে ছেঁকে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিব। হালকা মেশানো হলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ। ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবারে হাতে হালকা রান্নার তেল লাগিয়ে নিব, এতে কাবাবের শেপটা ভালো আসবে। কাবাবের শেপ দেওয়ার জন্য অল্প করে পুর নিয়ে নিব। পুরটাকে এইভাবে কাবাবের শেপ দিয়ে দিব। কাবাবগুলো যে পাত্রে রাখবো সেই পাত্রে হালকা তেল লাগিয়ে নিতে হবে, এতে কাবাবগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। এরপর একে একে পুর থেকে সবগুলো কাবাবের শেপ দিয়ে নিব। এরপর একটি বাটিতে 2টা ডিম ভেঙে তা একটু লবণ ও সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিব। এবারে কাবাবগুলো ভাজার পালা। আমি যে প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই প্যানে তেল দিয়ে নিব বেশি করে, যাতে কাবাবগুলো ডুবে যায়। এবারে একটি করে কাবাব নিয়ে ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে দিব। এরপর তেল গরম হয়ে গেলে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এরপর একে একে সবগুলোকে একই রকম করে তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে হাতে করে ডিম নিয়ে উপর দিয়ে হালকা করে ছিটিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। ভাজা হয়ে গেছে, একে একে সবগুলো জালি কাবাব তুলে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডিমের জালি কাবাব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমি আশা করছি আপনারা বাসায় এটা ইফতারিতে ট্রাই করবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মজার মজার রান্নাগুলোকে সবার আগে দেখার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। আমার রান্না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।